করোনার ওমিক্রন ভাইরাসের নতুন ধরন উচ্চ সংক্রামক এবং আগের ভ্যাকসিন খুব একটা কার্যকর নয় বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। নতুন ভাইরাসটি প্রাণঘাতী কম হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। এছাড়া ডায়াবেটিস, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের জন্য সরকারকে নতুন করোনা বুস্টার ডোজের ব্যবস্থার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। আহমদ অনেকের রিপোর্টে বিস্তারিত। আবারও আলোচনায় করোনা ভাইরাস। 2022-এর পর দেশে ধীরে ধীরে কমে আসে করোনা সংক্রমণ। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ, আর 18 মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। করোনায় এক বছরে সর্বোচ্চ মৃত্যু হয় 2021 সালে, মারা যান 20,513 জন। 2020 সালে মারা যান 7,559 জন এবং 2022 সালে 1,368 জন। 2023 ও 24-এ সর্বমোট মৃত্যু হয় 59 জনের। 2020 সালের 8 মার্চ থেকে 2025-এর 28 জুন পর্যন্ত দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা 20,52,000 ছাড়িয়ে গেছে, আর মারা গেছেন 29,500-র বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 22 জন, আর শনাক্তের সংখ্যা প্রায় 550। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে করোনা ওমিক্রন ভাইরাসের নতুন ভেরিয়েন্ট পাওয়া গেছে দেশে, যা উচ্চ সংক্রামক, তবে আগের তুলনায় কম প্রাণঘাতী। JN1 যেটা ওমাইক্রন ভ্যারিয়েন্টেরই একটা সাব ভ্যারিয়েন্ট বা উপধারা বলতে পারেন। এই উপধারা এবং NB.1.18 এটা আরেকটা উপধারা। এই উপধারাগুলোর মিউটেশনের মাধ্যমেই হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উপধারাগুলোকে বলছে ভ্যারিয়েন্টস আন্ডার মনিটরিং। মানে এটা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো কোনো ভ্যারিয়েন্ট না। ভেরিয়েন্টগুলো ইনফেক্টিভিটি অনেক বেশি, মানে আমার যদি আক্রান্ত হয় আমার থেকে আরেকজন আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মর্টালিটি কিন্তু অনেক কম। প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমরা জানি সতর্কতার জন্য পার্সোনাল হাইজিনটা মানে সেটা বেস্ট মেজার। করোনার নতুন ভেরিয়েন্ট প্রতিরোধে আগের ভ্যাকসিন খুব একটা কার্যকর না হলেও কিছুটা উপকার মিলবে, তবে উচ্চ ঝুঁকির রোগীদের জন্য নতুন বুস্টার প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। কোভিডের যে ভ্যাকসিন আমরা নিয়েছি সেটা এই ওমাইক্রন ভ্যারিয়েন্টগুলোর মধ্যে বিশেষভাবে প্রতিরোধী প্ল্যাটফর্মের ভ্যাকসিন ছিল না, কিন্তু এখন যে ভ্যাকসিনগুলো দেশে আসছে সেগুলো ওমাইক্রন ভ্যারিয়েন্টের প্রতিরোধী ভ্যাকসিনগুলোই আসছে, ফাইজার এবং মডার্নার। সরকার যেটা করতে পারেন, যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, যাদের বয়স এবং অন্যান্য বিষয়ে যে বললাম, তাদের বুস্টার ডোজটা যদি ওনারা এনশিওর করতে পারেন, এটা নিশ্চিতভাবেই চমৎকার হয়। শুধু ভ্যাকসিনের ওপর নির্ভরশীল না থেকে কোভিড প্রতিরোধে সঠিক জীবনচর্চার পরামর্শ চিকিৎসকদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।